আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। দর্শক, পৃথিবীতে যাহা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। আমরা জানি ইসলামের মূল দর্শন হচ্ছে মানবতার কল্যাণ, আর পৃথিবীর বুকে মানুষের কল্যাণ যেসব বিষয়গুলোর মধ্য দিয়ে সুনিশ্চিত করা হয় তার মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নরনারীর বন্ধন, বিয়ে। দর্শক, আজকে আমরা বিয়ে প্রসঙ্গে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আর আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন যথারীতি আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, লেখক গবেষক মোহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। মোহতারাম, স্বাগত আমাদের আজকের এই এপিসোডে। ধন্যবাদ জি। মোহতারাম, আমরা গত পর্বেও এই বিবাহ এবং দাম্পত্য জীবন এবং সামাজিক দায়িত্ব এবং গুরুত্ব এইসব বিষয় নিয়ে আমরা আমাদের সম্মানিত দর্শকদের সামনে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছিলাম, এবং আপনার আলোচনা থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই প্রসঙ্গে আরও কিছু বিষয় আমরা আসলে জানতে আগ্রহী, এবং এগুলো আমাদের একান্ত জীবন ঘনিষ্ঠ বিষয়, এবং এইগুলোতেই আমাদের আসলে ঘিরে আমাদের জীবন আবর্তিত হয়। তো মোহতারাম, আজকে আমরা একটা মৌলিক বিষয়, যেটা যে আমাদের পারিবারিক বন্ধন, বিয়ে বা সংসার জীবন, এই প্রসঙ্গে একটু আমরা আলোকপাত করতে চাই। তো প্রথমে যদি শুরু করেন যে এটা একটা আমাদের সংসার জীবনের গুরুত্ব বা এর মধ্যে কি কল্যাণ নিহিত, সেই বিষয়গুলো দিয়ে যদি আলোচনা শুরু করেন, ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। যারা শ্রোতা দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমরা এই বিষয়টি নিয়ে আরও অনেক আলোচনা করেছি। বিষয়টি মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এবং বর্তমান পৃথিবীতে আমরা জানি যে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা বিবাহ বহির্ভূত যৌনাচারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং একই সাথে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদান প্রক্রিয়া এটাও অব্যাহত আছে। কিন্তু পৃথিবীর সকল ধর্ম বৈবাহিক বন্ধন, ঘর সংসার এবং দাম্পত্য জীবনের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে, এবং ইসলামে দাম্পত্য জীবনের বাইরে বিবাহ বহির্ভূত কোনো প্রকারের যৌনাচারকে ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। তো এই জন্য এই বিষয়টি সম্পর্কে কোরআন এবং হাদিসে প্রচুর নির্দেশনা রয়েছে। আমরা যদি আমাদের হাদিসের ভান্ডারের দিকে যাই, জি, এবং সেখানে সিয়াসিত্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব বলা হয় যে আকাশের নিচে এবং জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব কোরআন মজিদের পরে, সেটি হচ্ছে সহিহ বুখারী। এবং ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীতে একজন বরেণ্য মুহাদ্দিস, এবং যাকে কি বলা হয় যে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনি তার যে কিতাবটি সকলের কাছে সর্বজন গ্রাহ্য, এবং এটি হাদিসের ভান্ডারের সর্বপ্রথম বলা যায় যে প্রধান কিতাব হিসাবে স্বীকৃত পৃথিবীতে, এই কিতাবে তিনি একটি পরিচ্ছেদ কায়েম করেছেন। ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ একটি পরিচ্ছেদ কায়েম করেছেন। এটার এই শিরোনাম দেওয়া হয়েছে এইভাবে যে বাবুত তারগীব ফিন নিকাহ। বাবুত তারগীব ফিন নিকাহ, যে বিবাহ শাদীর প্রতি উদ্দীপনা এবং উৎসাহ সৃষ্টি করার পরিচ্ছেদ। এবং সেখানে তিনি একটি আয়াতে করিমাও এনেছেন যে লিকাউলিহি তাআলা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তো এটি এনে তিনি প্রথমে এই পরিচ্ছেদে একটি হাদিস সংকলন করেছেন, যে হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এবং সেখানে তিনি বলেছেন যে জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবীদের মধ্য থেকে 3 জন সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজওয়াজে মুতাহহারাতের ঘরগুলিতে। তাদের এই আসার কারণ হচ্ছে যে তারা জানতে চান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৈনন্দিন রুটিন, ইবাদত বন্দেগীর
ক্ষেত্রে কি, হ্যাঁ, এই বিষয়টি মূলত জানা তাদের আগ্রহ। তারা একটা সলা পরামর্শ করে 3 জন একত্রিত হয়েছেন এবং তাদের ইচ্ছা হচ্ছে যে আমরা একটা আমলের ক্ষেত্রে আরও উন্নয়নের দিকে যাব, এইটাকে প্রাধান্য দিব, এবাদত বন্দেগীকে প্রাধান্য দিব। তো এই জন্য তারা আসছেন। এই জন্য হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বা উম্মুল মুমিনিন একজনের কাছে আসেন নাই, তারা সকলের কাছে আসছেন, সকলের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এবং আমল সম্পর্কে। দৈনন্দিন আমল কেমন? হ্যাঁ, দৈনন্দিন আমল সম্পর্কে। তো এতে করে মনে হচ্ছে যে তারা আসলে 24 ঘন্টার রুটিন জানতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানে যে তিনি নবীজির জীবন, হ্যাঁ, জীবন। ইবাদতের পরিধি পরিমাণ কেমন তো সেটা তারা অনুসরণ এসে করবেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসে জিজ্ঞেস করেছেন আজওয়াজে মুতাহারাতকে যে তারা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে, হ্যাঁ, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তারা জানতে চেয়েছেন। তো এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। ফালাম্মা উখবিরু, তাদেরকে যখন খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর সংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর চিত্র তাদের সামনে উপস্থাপন করা হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তখন তারা এটাকে তাদের যে ধারণা ছিল, পূর্ব ধারণা ছিল, সেই ধারণার চাইতে তারা কম মনে করলেন। একজন নবীর কত হ্যাঁ, ইবাদত তারা থাকার ধারণা কথা। করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা রাতই মনে হয় নামাজে দাঁড়িয়ে থাকেন। ধারণা ছিল তিনি হয়তো সারা জীবনই রোজা রাখেন। তাদের হ্যাঁ, ধারণা ছিল যে তিনি হয়তো এই নারীদের সংসর্গে যান না। এরকম একটা ধারণা তাদের ছিল। যেটা আমাদেরও অনেক সময় এক্সট্রিম চিন্তা হ্যাঁ, ভাবনা হয়ে যায়। আসলে হ্যাঁ, এটি মানে কল্পনা প্রসূত আসলে চিন্তা, এটা এটা বাস্তবতা। তাদের যে ধারণা ছিল এটা কোনো মানে হঠাৎ করে এরকম হয়ে গেছে এরকম না। আমাদের দেশেও সাধারণ মানুষের মধ্যে এই ধারণা, যেমন এটা এক মাহফিলে শুনছিলাম যে দারুল উলুম দেওবন্দ থেকে একজন ফারিগ হয়ে আসছেন। তিনি একটা মসজিদের ইমাম, জামে মসজিদের খতিব। হ্যাঁ, তো হ্যাঁ, তিনি খুতবা দিতে গিয়ে এই মাইকে বললেন যে আপনারা দোয়া করবেন, আমার একটি ছেলে সন্তান হয়েছে। তো এই ঘোষণা শুনে বাসা বাড়িতে যে সমস্ত মহিলারা ছিলেন ওনারা নাউজুবিল্লাহ পড়তে শুরু করলেন যে দেওবন্দের ফারিক হুজুর, ওনারও ছেলে সন্তান। ওনারা ভাবছেন যে আসলে তো এই আর কি। তো এই সাহাবী 3 জন ওনারা আসলেন, ওনারা এসে ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করেছেন এবং তাদের কাছে যেটা বলা হলো যে কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে কম মনে হলো। আর তারপরে ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন কোথায় নবীজি আর কোথায় আমরা, তার সাথে কোনো তুলনা আমাদের চলে? কাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার তো অগ্রপশ্চাৎ সবকিছু আল্লাহ তাআলা মাফ ক্ষমা করে করে দিয়েছেন, ক্ষমা হ্যাঁ। করে দিয়েছেন। সুতরাং তিনি তো ইবাদত বন্দেগী কম করলেও কম চলবে। করলেও চলে, তারা মনে মাশাআল্লাহ, করলেন। মাশাআল্লাহ। আর ফাকালা আহাদুহুম, তাদের একজন বললেন আম্মা আনা ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, এখন থেকে আমি সারা রাত নামাজ পড়ব, সারা রাত নামাজ পড়ব আর কোনো বিশ্রাম নিব না। আসলে এই যে তাদের এটা হচ্ছে আবেগতাড়িত কথা। আবেগতাড়িত চিন্তা ভাবনা। হুম। তো এই যে কথা ওনারা ওনাদের একজন বললেন, এটা কি ইসলাম সমর্থন করে কি না, যে আমি সারা রাত এই নফল নামাজ পড়ব। আর সারা রাত নফল নামাজ যদি একজন মানুষ করে তাহলে দিনের বেলা তো সে সে কোনো কাজ করতে পারবে না। ঘুমোতে হবে। হুম। তো সে এটা করতে পারবে না, তাইলে সে অন্যান্য দায়িত্ব, অন্যান্য ডিউটি, একজন মানুষের যে খেলাফতের দায়িত্ব আছে, খলিফার দায়িত্ব আছে, অন্যান্য দায়িত্ব আছে সংসার, এগুলি সে করতে পারবে না। তো এটা অস্বাভাবিক শপথ তিনি করেছেন, এক্সট্রিম অস্বাভাবিক শপথ করেছেন যে আমি সারা রাত নামাজ পড়ব, বিশ্রাম নেব না। এই ধরনের আদেশ অথবা এই ধরনের অনুমোদন ইসলাম আমাদেরকে দেয় নাই। জি, মনে রাখতে হবে জি, জি। যে ইসলাম আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রার শিক্ষা দিয়েছে, ব্যালেন্স লাইফস্টাইল। হ্যাঁ, জি, ভারসাম্যপূর্ণ জীবনের জি, শিক্ষা দিয়েছে। জি, জি, জি। তো তাদের ওয়াকালা আখারু, তাদের আরেকজন বললেন আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু, আরেকজন বললেন যে আমি যুগের পর যুগ রোজা রাখবো, খাওয়া দাওয়া করবো না, ইফতার করবো না। হুম, হুম। তো এটিও আবেগতাড়িত কথা ছিল এবং ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করে না।
অস্বাভাবিক কথা তিনি বলেছেন। আসলে ওনাদের ইবাদতের প্রতি যে স্পৃহা স্পৃহা আগ্রহ ছিল সেখান ওই থেকে সেন্স থেকে ওনারা সেখান মানে থেকে যে যত এটা বেশি আমি করতে পারি। বলেছেন। এবং একটা জিনিস কি হয়েছে যে উম্মতের জন্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য এটা একটা শিক্ষা হয়ে গেছে যে এই তিনজন সাহাবী যে তিন প্রকারের অঙ্গীকার এবং যেটা করেছিলেন, শপথ করেছিলেন যে এটা করবেন, এর প্রেক্ষিতে শারে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আখিরুজ্জামান, সর্বশেষ পয়গম্বর, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেটা আমাদেরকে ফয়সালা দিয়েছেন যে না, এর কোনোটাই আমার সুন্নাহ না, এর কোনোটাই আমার সুন্নাহ না। তো একজন সাহাবী যেটা বললেন যে আমি যুগের পর যুগ রোজা রাখবো, ইফতার করব না। আর এরপরে আরেকজন বললেন যে ওয়াকাল আখারু আনা আতাজিলুন নিসা, আরেকজন বললেন যে আমি এই নারীদের সংসর্গ পরিত্যাগ করব, ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিয়ে শাদী করব না। এর ইমপ্যাক্ট, এর প্রভাব কোথায় যাবে চিন্তা করেন, কোথায় যাবে? কারণ আল্লাহ তাআলা তো অর্ধেক নারী অর্ধেক নর সৃষ্টি করেছেন। এখন এই জিনিসকে যদি অনুমোদন করা হয় তাহলে আমাদের জীবনযাত্রা কোথায় চলে যাবে? পৃথিবী থেমে যাবে কোথাও, যে এইজন্য পরবর্তী বংশধরই আসবে না। তিনি যেটা বললেন যে ওয়াকাল আখারু আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনো বিয়ে শাদী করব না কোনোদিন। তো এই অঙ্গীকার করে তারা ফিরে গেছেন তারা। ইত্যবসরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আজওয়াজে মুতাহহারাতের কাছ থেকে, তাদের অঙ্গীকারের খবর পেয়েছেন। আর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাজির হয়ে দেখছেন যে তিন ব্যক্তি আছেন। ওনাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন যে যে তোমরাই কি ওই তিনজন? এইখানে যে ওটা আসছে যে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আসলেন। ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওই তিন ব্যক্তি যারা এই এই কথা বলেছো? হ্যাঁ, আজওয়াজে মুতাহহারাতের কাছ থেকে খুশি হতে পারেন, ইনফর্ম হয়েছেন যে ওনারা এটা বলছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন আরবি ভাষায়, যেটা আমা বলে, সব সাবধান সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা ওয়াল্লাহি, খবরদার সাবধান, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আল্লাহু আকবার, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো বাস্তব। তো কেউ তো দাবি করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে আল্লাহকে বেশি ভয় পায় কেউ। তো তিনি বলতেছেন যে আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, ওয়া আতকাকুম লাহু, এবং আমি সবচাইতে কি অবলম্বন করি, তাকওয়া অবলম্বন, পরহেজগারি অবলম্বন করি। তো লাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও রাখি, আমি খাওয়া দাওয়া করি, রোজা ভঙ্গ করি, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আলহামদুলিল্লাহ, এবং আমি নামাজও পড়ি, আমি বিশ্রামও করি, ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমি ঘর সংসার করি, আমি বিবাহ করি, ঘর সংসার করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই স্বাভাবিক জীবনযাত্রাকে অস্বীকার করবে, আমার সুন্নাহকে, আমার আদর্শকে অস্বীকার করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কঠিন হুঁশিয়ারি। হ্যাঁ, কঠিন হুঁশিয়ারি। তো এখানে একটা বিষয় যেটা আমাদের এখানে কয়েকটি বিষয় আছে। একটা বিষয় হলো যে সুন্নাহ বলতে কি বোঝায়। সুন্নাহের একটা অর্থ হচ্ছে যেটা ওয়াজিবের নিচে এবং মুস্তাহাবের উপরে যে আমল, ওয়াজিবের নিচে এবং মুস্তাহাবের উপরে যে আমল, এটাকেও সুন্নাহ বলা হয়। আবার এখানে সুন্নাহ বলতে কি বুঝিয়েছে? এখানে সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের আদর্শকে বুঝিয়েছে, জীবন বৈশিষ্ট্যকে বুঝিয়েছে। এখানে ওই ওয়াজিবের নিচে এবং মুস্তাহাবের উপরের যে আমল সুন্নাত বলি আমরা, এটা না, বরং এখানে ফামান রাগিবা আন সুন্নাতি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বর্ণাঢ্য আদর্শকে বুঝিয়েছে, জীবন আদর্শকে বুঝিয়েছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কি? সেই জীবন আদর্শ হচ্ছে তিনি নামাজও পড়েছেন, তিনি বিশ্রামও করেছেন,
কারণ বিশ্রাম করা ওজালাল, যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ওজালনা লাইলা লিবাসা ওজালনা নাওমাকুম সুবাতা, ওজালনা রাতকে বানিয়েছি বিশ্রামের জন্য, জন্য জি আর বিশ্রাম যাতে নিরবচ্ছিন্নভাবে হয় এই জন্য আধারের চাদর দিয়ে রাতকে রাতকে ঢেকে ঢেকে দিয়েছি। দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আধারের চাদর দিয়ে রাতকে ঢেকে দিয়েছি। তো এটা হচ্ছে আবার মানুষের বলছেন যে ওজালনা নাহারা মাআশা, মাশা, আবার হ্যাঁ, দিনের মধ্যে তুমি কাজে ছড়িয়ে পড়ো। হ্যাঁ, একদম ব্যালেন্স লাইফ, Balance। দিনে ভালো কাজ করতে হলে রাত্রে তোমার মানে নিরবিচ্ছিন্ন বিশ্রামটা প্রয়োজন, হ্যাঁ, এবং সুস্থ থাকতে হলে এটা প্রয়োজন, এবং তো এটা আল্লাহ ডিসিপ্লিনটা দিয়ে দিয়েছেন এই জীবনে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজাম তৈরি করেছেন, জি জি আম্বিয়ায়ে কেরাম এবং নবী রাসূল, বিশেষ করে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম সেই স্বাভাবিক, এরকম কোনো অস্বাভাবিক জীবন আমাদের কাছে দিয়ে যান নাই জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। তার যে জীবন আদর্শ সেটা হচ্ছে না বিশ্রামও হবে, ঘুমাইতেও হবে, সেটেল লাইফ, হ্যাঁ, ব্যালেন্স লাইফ। পরের দিনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য তার বিশ্রামের প্রয়োজন, নিরবচ্ছিন্ন বিশ্রামের প্রয়োজন। জি এই জন্য হাদিস শরীফে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এশার নামাজের পরে আর কথা বলতেন না, এটাকে হ্যাঁ। মাকরুহ বলা হয়েছে। এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাত্রে জাগা ওঠার জাগা অভ্যাস যাবে, ছিল। হ্যাঁ হ্যাঁ। এবং একেবারে সূর্যের আলোর এই এই উদ্ভাসিত হওয়ার পর থেকেই কাজ শুরু হয়ে যেত। আপনি দেখেন যে এই যে বিষয়টি আমি বললাম যে সূর্যের আলোতে কাজ করা, জি জি আমরা জাতীয়ভাবে এটাকে যদি আমরা ধারণ করি তাহলে আমার বিদ্যুতের উপর এত নির্ভরশীলতা লাগবে না, হ্যাঁ। এতটা নির্ভরশীলতা লাগবে না, সূর্যের আলোতে কাজ। আর এবং স্বাস্থ্য সুস্থতার দিক হ্যাঁ, দিয়েও জাতি কিন্তু অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, এগিয়ে যাবে। হ্যাঁ। এবং তাইলে এই যে স্বাভাবিক জীবনযাত্রার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আনা উসাল্লি ওয়া আরকুদু, আমার আদর্শ হচ্ছে নামাজও আমি পড়ি, আমি বিশ্রামও গ্রহণ করি। সুতরাং বিশ্রাম গ্রহণ করা, ঘুমানো, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অন্তর্ভুক্ত বিষয়। জি জি আর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে ওয়া আনা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, সেই ক্ষেত্রে রমজান শরীফের রোজা রাখছেন। আর তারপরে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন, জি আইয়ামে বীজের রোজা রাখছেন। কিন্তু একেবারে লাগাতার রোজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। সবই বিশাল, হ্যাঁ, যেটা ইয়া ছাড়া, ইফতার ছাড়া, যেখানে অঙ্গীকার করা হয়েছে যে আনা আসুমু ওয়া উফতিরু ওয়ালা উফতিরু, আসুমুদ্দাহর, আসুমুদ্দাহর ওয়ালা উফতিরু, আমি ইফতার করব না, খাইব না, খাওয়া দাওয়া করব না। এটা অস্বাভাবিক অঙ্গীকার এবং শপথের কথা। আপনি রোজা আসলে রোজা রাখতেও পারবেন না, না, আপনি এটা 2-4 দিন স্বাভাবিক, পর আপনি এমনিতেই অসুস্থ হয়ে পড়বেন। স্বাভাবিক জীবনযাত্রার কথা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রা হচ্ছে যে তিনি খাওয়া দাওয়া করেছেন, রোজাও রেখেছেন, হ্যাঁ। এবং তার রোজা রাখার একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এবং শৃঙ্খলা আমাদেরকে দিয়ে গেছেন। এটা হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি দাম্পত্য জীবনে প্রবেশ করি, না নারীকে বিয়ে করি, ঘর সংসার করি। তাহলে ঘর সংসার করা, দাম্পত্য জীবন আপনার যাপন করা এবং যে বিয়ে শাদী করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নাতুল আম্বিয়া, তামাম আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ, হ্যাঁ, তামাম আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ এবং স্বাভাবিক জীবনযাপনের একটি প্রক্রিয়া। এক্স্যাক্টলি। শুধু নারী দিয়া কিন্তু সমাজ হবে না, শুধু পুরুষ দিয়েও সমাজ হবে না। শুধু পুরুষের সমাজে পুরুষরা প্রশান্তিতে থাকতে পারবে না, না সেখানে ভালোবাসা থাকবে, না সেখানে অনাবিল যে হৃদ্যতা সেটা থাকবে, না সেখানে সুকুনত এবং প্রশান্তি থাকবে। সেটা বেহেশত প্রশান্তির হয় নাই। হ্যাঁ, প্রশান্তির হয় নাই। আদম আলাইহিস সালাম স্বস্তিতে থাকতে থাকেন পারেন যতদিন না হাওয়া আলাইহিস সালামকে পেয়েছেন। তো এই জন্য শুধু নারীরা কোনো সমাজে প্রশান্তির সাথে থাকতে পারবে না। এই জন্য নারী পুরুষের এই থাকতে হবে। সেটা কিভাবে থাকবে? একটি পবিত্র বন্ধনে, একটি সামাজিক বন্ধনে এবং একটি ধর্মীয় বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর এবং পবিত্রতম জীবন তারা যাপন করবে। এরকম একটি ব্যবস্থার নামই হচ্ছে বিয়ে এবং আকদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে সেটাকে গুরুত্ব দিয়েছেন, যেটা বললাম যে ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ বাব কায়েম করেছেন যে মা তাওয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এবং অধ্যায়টার নাম দিয়েছেন যে তারগিবে, হ্যাঁ, নিকার প্রতি উৎসাহ প্রদান। এর মানে ব্যাপারটাই হচ্ছে যে এটাকে গুরুত্বের সাথে নেয়া, এটাকে কখনো অবহেলা না করা। হ্যাঁ, তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যে কথাটি বলছেন, এটা
বিচ্ছিন্নভাবে আমরা যখন বর্ণনা করি তখন অনেকে মনে করতে পারে যে ওই সুন্নত যেটা বললাম যে ওয়াজিবের যে ফামান রাগিবান সুন্নতি ফেলেছে, কিন্তু এখানে এই সুন্নত দ্বারা মুরাদ হচ্ছে মতলব এবং মর্ম হচ্ছে জীবন আদর্শ। টোটাল জীবন আদর্শ। হ্যাঁ, আমার উসওয়া এবং জীবন আদর্শকে যারা অস্বীকার করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং নবীজির যে জীবন আদর্শ সেটি হচ্ছে দাম্পত্য জীবন যাপন করা, বিবাহ শাদী করে পারিবারিক জীবন যাপন করা কে তিনি এখানে বলেছেন যে এটা হচ্ছে আমার জীবন আদর্শ। এই জীবন আদর্শে আপনি দেখেন যে পৃথিবীতে অনেক একটা কিছু কিছু মানুষের কাছে স্টাইল হয়ে গেছে যে বিবাহ না করে জীবন যাপন করা। বাস্তবে তারা কিন্তু নৈতিকভাবে পরিশুদ্ধ থাকতে পারে না নৈতিকভাবে। আর কিছু কিছু মানুষের কি এই সংখ্যা পৃথিবীতে বরং অনেক, যে তারা লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত জীবনযাপন করে, একসাথে থাকতেছে কিন্তু তাদের মধ্যে কোনো বিবাহ বন্ধন নেই। তো আসলে এটার মধ্যে স্থায়ী কোনো প্রশান্তি নেই, এবং এই যে তারা থাকতেছে এটা তাদেরকে মানে জীবনব্যাপী ঐক্যবদ্ধ থাকার কোনো প্রেরণা তাদের মধ্যে যোগায় না, কোনো বন্ধন নেই। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। কেন? যে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। এটা বিবাহ বন্ধনের মাধ্যমে যে সঙ্গিনী তার কাছে যে প্রশান্তি পাওয়া যায় ওইটা অন্যভাবে বিবাহ বহির্ভূতভাবে এটা পাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব হবে না। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন স্বামী এবং স্ত্রীর মাঝে, হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে অনাবিল ভালোবাসা এবং দয়া। এই যে পরস্পরের প্রতি ভালোবাসা এবং দয়া, সেটা আমরা বুঝতে পারি যারা দাম্পত্য জীবনে সমগ্র জীবন অতিবাহিত করেন তাদের মাঝে, যে যেটা বলছিলাম যে জীবনের প্রারম্ভে বা মধ্য বয়স পর্যন্ত জীবন যৌবনের একটি উচ্ছ্বাস থাকে। এক্স্যাক্টলি। এবং এরপরে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় ক্রমান্বয়ে তার শক্তি সামর্থ্য নিম্নগামী হয়, ক্রমান্বয়ে একজন মানুষ নির্ভরশীল হয়ে পড়ে, সে লাঠি হাতে নেয়, তাকে আরেকজন ধরতে হয়, আরেকজনের উপর ভর দিয়ে দাঁড়াতে হয়, এরকম অবস্থায় চলে যায়। তখন তো যৌবনের উচ্ছ্বাস নাই, শক্তি সামর্থ্য নাই, কিন্তু তখন তাদের যে বন্ধন সেটা কখনোই আমরা শিথিল হতে দেখি না। পরস্পরের উপর নির্ভরশীলতা, পরস্পরের প্রতি দয়া। আমি নিজে দেখেছি যে মার জন্য কিছু নিয়ে গেলে উনি বলেন যে তোমার বাবাকে দাও, বাবার জন্য নিয়ে গেলে উনি বলেন যে তোমার মাকে দাও। এবং এই তারা একজন আরেকজনকে দিলে খুশি হন, তোমার বাবার জন্য আনছো, ভালো করছো, তোমার মার জন্য আনছো, খুব ভালো করছো। এই দৃশ্য আমি দেখেছি। মানে একজনের প্রাপ্তি অন্যজনের প্রাপ্তি হয়ে যায়। এটা শুধু মানে আল্লাহ তাআলা ন্যাচারালি এটা মানুষের মধ্যে তো দিছেন, পশু পাখির মধ্যেও আছে। যেমন কিছু কিছু পাখির ক্ষেত্রে দেখা যায়, সারস বা ধনেশ এই ধরনের পাখি, যে তার যে জোড়া, সেই কিছুদিন আগে আমি একটা এতে দেখলাম যে সেই আর এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে আসে, বিকলাঙ্গ হয়ে গেছে, সে উড়াল দিতে পারে না, তো তার কাছে সে চলে আসে, চলে যায় একটা সময়, আবার ফিরে আসে। আবার এরকম দেখা গেছে যে একজন মারা গেছে এই গুলি খেয়ে, তো সে আর খাওয়া পিনা বাদ দিয়ে মাস খানেক উড়াউড়ি করছে এবং তারপরে সেও মারা গেছে। মানে ওর সঙ্গীর সুখে, সঙ্গীর সুখে এতটা ভালোবাসা। এমনকি আমি এক ইয়েতে দেখছি একজন লেখকের লেখাতে যে একটি সাপ তার সঙ্গীকে মারা হয়েছে, তো সেই সাপ চলে আসছে যে মারছে তার বাড়িতে। এই কথাটা মানে প্রচলিত, অনেক প্রচলিত এরকম দেখা গেছে। তো আল্লাহ তাআলা কোরআন মজিদে এটা তো ধরেন এবারাতুন নাস, যে আল্লাহ তাআলা প্রকাট্য দলিল। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে আমি তোমাদের দুইজনের মাঝে সৃষ্টি করে দিয়েছি অনাবিল ভালোবাসা এবং দয়া। সুবহানাল্লাহ। এই যে যখন ভালোবাসার উচ্ছ্বাস কমে যায় তখন দয়ার রশি আমাদেরকে বেঁধে রাখে। এবং ওই রিলেশনে মূলত ব্লাড রিলেশনটা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিবাহ বন্ধন সেটা যেটা হয় যে চুক্তি,
আর এর মধ্য দিয়ে মানব জাতির কত কল্যাণ এর মাঝে রয়ে গেছে, মানব জাতির কত কল্যাণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম। নাফসিকা আলাইকা হাক্কুন, হ্যাঁ, যে তোমার নিজের উপরে হক রয়েছে। তো সেই হকের, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে বিশ্রাম এটা আমার নফসেরও হক, আমার নিজ ব্যক্তিসত্তার হক, এবং খাওয়া দাওয়া এটা ব্যক্তিসত্তার হক, হ্যাঁ, হ্যাঁ, এবং আমার যে যৌন চাহিদা সেটা বৈধভাবে নিবারণ এটাও হক। এবং শুধু যে আমার হক আদায় হচ্ছে এরকম না, বরং সেখানে আমার স্ত্রীর হক আদায় আদায় হচ্ছে। হচ্ছে। জি, তো এই বিষয়গুলো, এটা হচ্ছে আমার প্রকৃতিগত ফিতরতের বিষয়। জি, জি। এটাকে কোনো একটাকে যদি আপনি বাদ দেন, জোর করে যে আমি ঘুমাইব না, এটা কোনো স্বাভাবিক বিষয় না। জোর করে যে আমি খাইব না, এটা কোনো স্বাভাবিক বিষয় না। জোর করে যে আমরা দেখেছি যে যারা গ্রামে আমরা যখন যে গরু নিয়ে গেছে, তো সেই গরুর মুখে কি লাগাইছে, আমরা বলি হুফা, হ্যাঁ, গরুর মুখে লাগাইছে। তো তার যখন খিদা হয় তখন সে কিন্তু খারাপ জিনিসে মুখ দেয় খিদা নিবারণের জন্য, এই অবস্থায় সে খাইতে চায়। তো এই জন্য যে চাহিদা যেটা আছে, স্বভাবজাত চাহিদা মানুষের জি। যেটা আছে, নারী এবং পুরুষের হ্যাঁ, হ্যাঁ। স্বভাবজাত চাহিদা যেটা আছে, সেটা কোনো একটাকে আপনি ব্যারিয়ার দিয়ে আটকাতে পারবেন না। এই সেটা জন্য ভিন্ন পথে ডাইভার্ট হয়ে যাবে। ভিন্ন পথে। এই জন্য দেখা গেছে যে যারা এই পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন থেকে বিচ্যুত, এবং যারা নিজের জন্য বিবাহ করাকে আল্লাহ তাআলা তো হারাম করেন নাই, নিজেরা নিষিদ্ধ করে রেখেছেন, তারা আসলে ওই জায়গাতে থাকতে পারতেছেন না। তারা বিচ্যুত হ্যাঁ, হচ্ছেন, বিচ্যুত। বিভ্রান্ত হচ্ছেন, এবং তারা অনেক সংকট সমস্যার জন্ম দিচ্ছেন, এবং অনেক প্রকারের পাপাচারের জন্ম হচ্ছে, মানে ভালোর চেয়ে খারাপ হয়ে যাচ্ছে খারাপ বেশি। হচ্ছে। মুহতারাম, আমরা প্রাণবন্ত আলোচনা শুনছি। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জীবনে অনেক উপকারে আসবে, এবং আমরা আমাদের জীবনের দিক নির্দেশনাগুলো পাচ্ছি আপনার আলোচনা থেকে। আমাদের বিরতিতে যাবার সময় হলো, আমরা ছোট্ট একটি বিরতি থেকে খুব শীঘ্রই ফিরছি। দর্শক, সময় হলো বিরতি নেবার, আমরা খুব শীঘ্রই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।